এদেরকে দেখে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। এরকম আমরাও ছোটবেলায় কিন্তু পুকুর ঘাটে গোসল করছি, লাফালাফি করছি, অনেক কিছু করছি। কত সুন্দর একটা পাঞ্জাগানা মসজিদ। আর এই নদীর পাশে নদী ভাঙনের কারণেই কিন্তু এই মসজিদটা নদী গর্ভে চলে যাচ্ছে। এই চরের মধ্যে এসে সুন্দর একটি জিনিস দেখলাম, যে কিভাবে ঝুড়ি বোনা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আপনার ঝুড়িতে? মাছ। মাছ? ও, কি মাছ একটু দেখা যাবে? হ্যাঁ, কই একটু দেখি। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। এখানে চিংড়ি মাছ, আর এটাতে ট্যাংরা মাছ, ট্যাংরা, আর আর এটাতে তেলাপিয়া। বেশ ভালো মাছ তো দেখি। এ কত করে কেজি? 300 টাকা। এ কোথায় যাচ্ছেন বিক্রি করতে? পাড়ায়। পাড়ায়? হ্যাঁ। তো এই পাড়া ঘুরে বিক্রি করবেন এই মাছগুলা? হ্যাঁ। এই বুড়িমা দেখুন গ্রামগঞ্জে অর্থাৎ পাড়া ঘুরে মাছ বিক্রি করতে যাচ্ছে। তো ওটা দাড়ি পাল্লা না? হ্যাঁ। তো এটা কতদিন ধরে বিক্রি করেন আপনি? বহুত দিন ধরে না? বন্ধুরা দেখুন এই বুড়িমা এই রৌদ্রে পাড়া ঘুরে মাছ বিক্রি করতে বাইর হইছে। আসলে কত সুন্দর দৃশ্য এই গ্রামগঞ্জের। আজকে আমরা এই চর অঞ্চলটা ঘুরে ঘুরে দেখব। তো প্রথমে আমরা এই চরের ভিতরে চলে যাচ্ছি। দেখুন এই চরে কত সুন্দর বাড়িঘর, আর এইখানে দেখুন ছোট ছোট বাড়ি, আর বাড়ির সামনে এক আঙ্কেল কাজ করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ঠিক দুপুরে টানা রোদে কি করতেছেন আপনি? ঝুড়ি? এই ঝুড়ি বুনতে হইলে কি কি প্রয়োজন হয় এখানে? লাগবে, বাঁশের শলা। তো বন্ধুরা দেখুন এই চরের মধ্যে এসে সুন্দর একটি জিনিস দেখলাম, যে কিভাবে ঝুড়ি বোনা হয়। তো এই আঙ্কেল তার নিজস্ব ব্যবহার করার জন্য একটা ঝুড়ি বানাচ্ছে। তো এই ঝুড়ি দিয়ে কি করবেন? মাটি কাটবো, মানে মাঠে মাটি কাটার জন্য, জন্মচুরি দেওয়ার জন্য, তাই তো? তো খুব কষ্ট করে দেখুন একটা ঝুড়ি বুনতেছে। আসলে সত্যি অনেক সুন্দর এই দৃশ্যটি। তাই? তো এই ঘর কি কতবার সারাইছেন এই ঘর? আচ্ছা, এভাবে 2-3 বার মানে সরানো হয়েছে আপনাদের ঘর, তাই তো? মানে সর্বশেষ এই ঠিকানা আপনাদের? এই বাড়িটা আপনার, আর ও পাশেরটা আর একজনের। এই চরের মানুষেরা তারা একের পর এক তারা ঘর বাড়ি সরায় থাকে তাদের এই নদী ভাঙনের জন্য। তো যাই হোক, আমরা এই চর অঞ্চলটা আরও ঘুরে ঘুরে দেখব। তো দেখুন এই এক বাড়ি থেকে আর এক বাড়ি এই চরে যাইতে হলে এরকম ছোট ছোট রাস্তা আছে। তো আমরা এই নদীটার কাছে চলে আসলাম। ভালো আছেন? এই তো কি খাবার পানির কল নাকি? কি সাপ্লাই পানি সরকার থেকে দিয়েছিল? আচ্ছা আচ্ছা। তো এই পানি কি এই চরের মানুষেরা সবাই খেয়ে থাকে না? ও, তো এই চরের ভিতরে কি এই একটাই কল? আচ্ছা আচ্ছা।
তা তো খুব তানি মরতে পানি খুব কষ্ট দুঃখ পুরো আমাদের আহ, আর কি করবো মিমাসানা না কই গিয়ে তা মাঝখানে তা ডিপ দাও দেন তা দুবান ওদের ঘরে আর খোঁজ করতে না তাই কইছিলাম যে কি কুদাল ওই মাথা এই মাথা একটু পানি নিতি রোজার সময় হ্যাঁ পানি হয়ে যায় গরম খাবারও শান্তি নেই দেখুন এই ছোট্ট একটা নদী আর এই নদীর পাশে এই কলটা আর এই চরের মানুষেরা এই কলের পানি খেয়ে থাকে। দেখুন এই চরের ভিতরে কয়েকটা গরু বাছুর খোলা আকাশের নিচে শুয়ে আছে। এই বাছুরটা মনে হয় সম্প্রতি দিছে, মনে হয় 2-10 দিন হবে বয়স। আর এই পাশে আছে ছোট্ট ছোট্ট বাড়ি। তো আমরা এই বাড়ির ভিতরটা একটু দেখব, আসলে তারা কিভাবে বসবাস করে। এই রে দেখুন এই চরের উপরটা মানে মাটির স্তূপ দিয়া, কত সুন্দর দেখুন। আর এখানে বাড়িটা এত নিচে যে আসলে মানে বর্ষার সময় বা ঝড় বাদলের সময় এদের যে এত কষ্টের মধ্য দিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয়, আসলে সত্যি অবর্ণনীয়। আর এই জায়গাটা আসলে কি একটু দেখতে হবে। আমার মনে হয় মসজিদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এদিকে আসবেন একটু। এটা কি মসজিদ না? আমি তো শুরু থেকে ভাবছিলাম যে এটা মনে হয় একটা বাড়ি, কিন্তু এই চরের মধ্যে এত সুন্দর একটা মসজিদ আসলে। তো বন্ধুরা দেখুন, এমন একটি জায়গায় চলে আসছি যে এর এ পাশে দেখুন একটা নদী, আর এই নদী পাড়েই কিন্তু ছোট্ট একটা মসজিদ। আসলে এখানে কি জুম্মার নামাজ হয়? পাঞ্জাগানা, জুম্মার নামাজ হয় না। তো যাই হোক, এটা একটা ছোট একটা মসজিদ। আচ্ছা আচ্ছা, কোন সাইডে? এই সাইডে? ও হাই হাই, দেখুন অবস্থাটা কি। এখানে একটু যাওয়া যাবে? ও, আমি তো পড়ে যাচ্ছিলাম প্রায়। এই যে কলটা দেখুন, এই নদী সাথে কিন্তু এই মসজিদটা, আর এই মসজিদটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই যে এখানে কিন্তু ভাঙতে 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 প্রায় কিন্তু মসজিদের কাছেই চলে গেছে। তো আমরা একটু উপরের দিকে যে আপনাদেরকে একটু দেখাবো কত সুন্দর একটা পাঞ্জাগানা মসজিদ। আর এই নদীর পাশে নদী ভাঙনের কারণেই কিন্তু এই মসজিদটা নদী গর্ভে চলে যাচ্ছে। আসলে এমন একটা জিনিস দেখে খুবই মর্মাহত হয়ে গেলাম। আসলে দেখুন এই এলাকার বা এই চরের মানুষেরা বসবাস করে, আর পাশাপাশি তারা ছোট্ট একটা পাঞ্জাগানা মসজিদ তৈরি করছে। সেই পাঞ্জাগানা মসজিদও দেখুন এই নদী গর্ভে চলে যাচ্ছে। আসলে সত্যি দুঃখজনক একটা ব্যাপার। এই চরের ভিতরে এরকম একটা ছোটোখাটো একটা মসজিদ দেখবো আসলে কল্পনাই করতে পারিনি। আর মসজিদটা যদিও ছিল, মানুষের এখানকার মানুষেরা সালাত আদায় করে, কিন্তু এই নদী গর্ভে মসজিদটা কিন্তু আস্তে আস্তে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। তোমরা এই যে নদীতে গোসল করতেছো, অসুখ করবে না? অসুস্থ হবে না? আমার তো প্রত্যেকদিনই হ্যাঁ, খালি লাগে। এই প্রতিদিন খালি নাবো? এদিকে আসো।
তো এই যে গোসল করতেছো এই নদীতে, ভয় করে না? না তাই প্রথমে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। প্রথমে ভয় লাগতো? তাই তুমি সাঁতরিয়ে ওই পাশে যেতে পারবা? ও পাশে যে দুজন আছে। হ্যাঁ? যেতে পারবেন। তাই? আর তোমার সাথে আর কে কে আছে? ওই একজন হ্যাঁ, ওই দিয়ে এ পাশে আসতেছে, আর ও পাশে আছে কয়জন? দুইজন। দুইজন। ওদেরকে একটু দেখায় আপনাদেরকে জুম করে। ওই যে আছে দুইজন, আর এ পাশে হলো একজন, আর এই একজন। এদেরকে দেখে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। এরকম আমরাও ছোটবেলায় কিন্তু পুকুর ঘাটে গোসল করছি, লাফালাফি করছি, অনেক কিছু করছি। আর এরা কিন্তু এই নদীতেই কিন্তু তারা গোসল করতেছে এভাবে, কারণ এদের নির্দিষ্ট কোনো পুকুর নাই, এই নদীতেই কিন্তু এরা গোসল করে। ওই যে একজন সাঁতরিয়া কিন্তু এই সাইডে আসতেছে, আর এ একজন এ কিন্তু আবার ওপাশে যাচ্ছে। দেখুন, আসলে সত্যি এরকম একটা দৃশ্য ভোলার নয়। এই আঙ্কেল তার বাসায় নিয়ে যাচ্ছে, তার বাসার ভিতরে দেখার জন্য যে এনারা কিভাবে বসবাস করে, সেই বসবাসটা কি দেখাবে। এই যে দেখুন, বাসার ভিতরে ঢুকে গেছি। তো আপনার এ পাশে কি? পাশে একটা বড় মোটর চলছে, পাশে নদী, ওই নদী আর পাশে শাকসবজি লাগানো। এই এই মোটর পানি কোথায় দিচ্ছেন? এই মোটর পানি ধানে দিচ্ছি। ধানে দিচ্ছেন? এই যে আঙ্কেলের ছোট্ট জমিতে চলে আসলাম। দেখুন, এখানে কিছু লাল শাক, পালং শাক, আর এপাশে ছোট্ট পরিসরে টমেটো লাগানো হয়েছে। আর এই যে এই পাশে একটু ঘুরে দেখব। আর এ পাশে কি লাগাইছেন আঙ্কেল? এই পাশে ঘাস লাগাইছি গরু খাওয়ানোর জন্য। গরু খাওয়ানোর জন্য ঘাস লাগাইছেন? এই যে ঘাস, আর ওই পাশে ধান। এই ঘাসগুলা কি ঘাস? চায়না থ্রি? না, এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস। আর জমি করছেন কোনটা? তবে ধান করছি ওই তো একটু দেখি আমরা। দেখুন, এই চরের মানুষেরা নদীর ধারে। এই দেখেন নদীর ধারে একবারে কত সুন্দর একটা পরিবেশ। আসলে সুন্দর পরিবেশ, কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যে তাদের অনেক কষ্টের জীবন সংগ্রাম করে চলতে হয়, কারণ নেই রাস্তাঘাট, নেই স্কুল কলেজ, নেই ভালো চিকিৎসালয়, শুধু আছে এই চরের মানুষের কষ্ট। এই ধান না আঙ্কেল? হ্যাঁ, এই ধান। আসলে ধানও তো অনেক সুন্দর ধান হয়েছে। কি আলহামদুলিল্লাহ। ধান লাগাইছেন? এই আছে রড মিনিকেট। রড মিনিকেট? জি। তো এই জমিটা কি আপনার? আমার মানে সরকারি জমি, এখন আমি ভোগ দখল করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো রিগাড়ি সম্পত্তি নাই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখুন, এই আঙ্কেল এই চরের ভিতরে বসবাস করে, আর এই যে পাশাপাশি যে জমিগুলা আছে, এই জমিগুলা ইনি করে থাকে। আসলে এই জমিতে ছোট্ট ছোট্ট করে তারা এক সাইডে বিভিন্ন শাকসবজি, ঘাস, আবার ধান, মানে কয়েক আইটেমের তরি তরকারি থেকে শুরু করি, আর ধান, ঘাস থেকে শুরু করি, সব কিছু ছোট ছোট পরিসরে কাজ করছে। কত সুন্দর একটা পরিবেশ। আসলে সত্যি এমন একটা পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। বা এই চরে কতদিন ধরে বসবাস করেন আঙ্কেল? আমি এখান থেকে 20-22 বছর। 22 বছর? 17-18 বছর। 17 বছর। 17? বহুত বছর ধরে তো বসবাস করেন। হ্যাঁ। মানে এই চরের মধ্যে একটাই সমস্যা, স্কুল কলেজ, পাশাপাশি রাস্তাঘাট। এই রাস্তা নাই, এইটাই হচ্ছে সমস্যা। মানে এই দুইটাই হলো সমস্যা। আর তাছাড়া চরে বসবাস করার মতো যে স্পেসগুলো আছে মোটামুটি তাদের বসবাসের উপযোগী। আর তো ঠিক আছে আঙ্কেল, আপনার এই বাড়ির আঙিনাটা দেখে অনেক ভালো লাগলো। আবার আসা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এভাবেই আপনাদের সাতক্ষীরা বিল শিমুলবাড়িয়া চরের মানুষের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।